আমরা আয়োজন আসসালামু করি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা মাস্টার, ঘুমিয়ে গেছিলেন নাকি? কেমন আছেন? জি, ভালো আছেন আলহামদুলিল্লাহ। বলেন। বিভিন্ন দূর দূরান্ত ওয়াজ মাহফিলে মহিলাগণ একটা বাসে করে ধরেন অনেকগুলা মহিলা ওখানে নিয়ে যাওয়া হয়, ওখানে থাকে। তো এইভাবে মহিলাগণ একটা গাড়িতে 50 জন 45 জন এভাবে নিয়ে যায়, আবার কোথায় নিয়ে যায়? নিয়ে ব্যাক করে দেওয়া হয় আর কি, যেখান থেকে আওয়াজটা নিয়ে ক্লিয়ার আসে না। ওখানে আওয়াজ ক্লিয়ার আসে না। নামিয়ে দেওয়া হয় মারাম ছাড়া। তো এটা জি যাক, প্রশ্ন আপনার ক্লিয়ার আসেনি, তবে কিছুটা বুঝেছি। মহিলারা কি জন্য যায় মাহফিলে? ওয়াজ মাহফিলে নাকি নাকি বাসে করে ওয়াজ মাহফিলে বাসে করে মহিলাদেরকে নিয়ে যাওয়া হয় আর কি। সফরের দূরত্বে না শহরের ভিতরে? জি জি মাহফিলে যায়। বলছি যে ওয়াজ শহরে ধর রাজশাহীতে মারাম মাহফিল, ছাড়া রাজশাহী একটা শহরে বাসে করে অনেকগুলা মহিলাকে নিয়ে কিলোমিটার এরকম। জি একটা কত কত দূরে নিয়ে যাওয়া হয়? কিলোমিটার 10-15 কিলোমিটার অসুবিধা নেই। 10-15 কিলোমিটার অসুবিধা নাই, শহরের আনাচে কানাচে শহরে হলে কোনো অসুবিধা নেই। রাজশাহীর ভিতরে মাহফিলে নিয়ে যাচ্ছে বাসে করে অথবা কোনো একটা মাইক্রোতে করে। আর সেখানে বেশ কিছু মহিলারা আছে, মাহরাম শর্ত নাই। মাহরাম শর্ত যদি দূরে হয়, শহরের বাইরে, এক শহর থেকে আরেক শহর, বেশ কিছু দূরে, অথবা এক শহর থেকে আরেক শহরে ফাঁকা ফাঁকা জায়গা আছে, বেশ কিছু দূর আর কি। জি, একদিনের সফর মানে গাড়িতে একদিনের সফর নয়, হেঁটে ধরেন, যেমন হাদিসে এসছে মসজিদাতে অমিন ওয়া লাইলা, একদিনের মানে হেঁটে, তার মানে 2-4-10 কিলোমিটারের নয়, তাহলে সেটা ধরেন 20-30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, বা এইরকম এক শহর থেকে আরেক শহর, যেখানে নিরাপত্তাহীনতা হতে পারে, ফিতনার কারণ হইতে পারে। জি, সেই জন্য মাহরামের শর্ত লাগানো হয়েছে। জি।